তো সুধী সজ্জন মণ্ডলী, মমতাময় মাতৃমণ্ডলী, আজকে শ্রাবণ মাস, এখনো শ্রাবণ মাস চলছে, কিন্তু পূর্ণিমাতে শেষ হবে। ঠিক আছে, এই শ্রাবণ মাসে সবাই একটু বেশি করে ধর্ম কর্ম করে। আমি গতকালকেই ফিরলাম দ্বারকা থেকে, প্রচুর ভিড় মঠ মন্দিরে। তা আমাদেরও ইস্কন মন্দির থেকে এই ব্যবস্থা করা হয়েছে, এই শ্রাবণ মাসে আমাদের সম্মেলন, নামহট্ট সম্মেলন, গীতা সম্মেলন, সংযোগক্রমে আমরা হাঁটতে হাঁটতে এই মায়াপুর ধামের যোগপীঠ, সারা ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দুতে এসে উপস্থিত হয়েছি। এই শ্রাবণ মাসে অনেক উৎসব। আপনার পাশে দেখছেন ঝুলন, ভগবানের ঝুলন উৎসব শুরু হবে কবে থেকে? আগামী 5 তারিখ থেকে। ঘরে গিয়ে করবেন, দেখে গেলেন। এই রকম সিংহাসন বানাবেন আর ভগবানকে বসাবেন। কাকে বসাবেন? ঝুলন হয় রাধা গোবিন্দের, গোপালকে বসাবেন না। আর গোপালকে বসালেও সঙ্গে লাগবে রাধারানকে লাগবে। হ্যাঁ, দিয়ে এই ঝুলন টানতে টানতে গান গাইবেন। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলুন রাধা কৃষ্ণ প্রাণ যুগল। জীবনে মরণে গতি কার নাহি আমাদের ভক্তি জীবনে 3টা জিনিস আছে, একদম কি বলা যায়, ডিসকাউন্ট। মানে যেরকম পুজোর সময় দোকানে ছাড় দেয় না, ভগবান 3টা ছাড় দিয়েছে। শাস্ত্রে বলছেন, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, আর রথে চ বামনম দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ মানে দোল্লায় রাধা গোবিন্দকে বসিয়ে আর দড়ি টানবেন। আর এই ঝোলন কোথায় হচ্ছে? ঝোলন কোথায় হচ্ছে? আপনার বাড়িতে না, কোথায়? কালিন্দির ফুলে কেলি কদম্বের বন, কালিন্দির কোথায়? কালিন্দী মানে যমুনার তীরে। যমুনা, বৃন্দাবনের কোথায়? যমুনার তীরে কদম্ব বনে সব গোপী সখীরা এসেছেন। তারা ঝোলনা বানিয়েছেন। কি ঝোলনা? কাঠের ঝোলনা না, কিন্তু রতন বেদির উপর বসাব দুজন, কিসের বেদি? রত্ন দিয়ে সাজাতে হবে, কিন্তু কাঠে লাগিয়ে দিলে হবে না। রত্ন বেদিতে বসিয়েছেন, গোপীরা বসিয়েছেন রত্ন বেদিতে। বসিয়ে ঝোলনা টানবেন আর গাইবেন। কোথায় ঝোলনা হচ্ছে? দোল হচ্ছে কোথায়? কালিন্দির। রতন বেদির উপর বসাব দুজন, কয়জন? 2জন। শুধু গোপালকে বসে টানলে হবে না, কিন্তু কজন লাগবে? 2জন। কে কে? কে কে? শ্যাম গৌরী অঙ্গে জীব চন্দনে
শ্যাম, শ্যাম মানে কৃষ্ণ, আর গৌরী মানে পার্বতী না। রাধারানীর এক নাম হচ্ছে গৌরী, কেননা তিনি গৌর বর্ণ ধারণ করেছেন, তপ্ত কাঞ্চন, সোনার মতো দেখতে, সেই জন্য তাকে বলে গৌরী, বা কখনো বলে গৌরাঙ্গী। অনেকে আপনাদের মায়েদের নাম আছে গৌরাঙ্গী। তাই শ্যাম কি করবেন, আসবেন, গ্রামের লোক আসবে, কি নিয়ে যাবেন, চন্দন নিয়ে যাবেন বেটে, রাধা গোবিন্দকে চন্দন পরাতে হবে। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী চন্দন পরাবেন, চন্দন পরাতে পরাতে আর দোলনা টানবেন, আর মাঝে মাঝে কি করবেন, চামর ঢোলাব কবে, হেরিব মুখ চন্দ্র, রাধা কৃষ্ণ প্রাণম যোগালা কিশোর। বলো জানি এবারে চামর টানবেন আর কি করবেন, চামর টানবেন আর কি করবেন, চামর ঢুলাবেন আর দোলনা দুলাবেন, আর রাধা গোবিন্দের মুখমণ্ডল দর্শন করতে হবে। তিনটা জিনিস বলেছি, আমাদের দোলনা দুলাতে দুলাতে রাধা গোবিন্দকে দর্শন করবেন, আর নৌকাতে রাধা গোবিন্দকে দর্শন করবেন, চাপে চ মধুসূদন। আর রথযাত্রায় জগন্নাথকে যদি রথে দর্শন করেন, আপনি এই জীবনে ভগবত ধামে যাবেনই। আর কি করবেন, ঝোলনা টানবেন, চামর ঢোলাবেন, চন্দন পরাবেন, আর কি গাঁথিয়া মালতী মালা দিব দুহার গলে, গাঁথিয়া কিসের মালা, মালতের মালা, সুগন্ধি ফুল বাজার থেকে কিনবেন, নাহলে ঘরে লাগাবেন। এমন নয় যে এই রাস্তা থেকে দুটো তরাট ফুল এনে গেঁথে মালা দিয়ে দেবো, না। সুন্দর করে রাধা গোবিন্দের রত্ন সিংহাসনে বসে আছেন, চন্দন পরাবেন, আর কিসের মালা পরাবেন, মালতীর মালা, খুব সুগন্ধ। আর কি দেবেন, চামর ঢোলাবেন, চন্দন পরাবেন, মালতীর মালা পরাবেন, আর কি দেবেন, তাম্বল নিয়ে আসবেন। একদম দুইজন তাম্বল খেতে খেতে মুখে যেন লিপস্টিক লেগে যায়। হ্যাঁ ঠিক আছে, আছে না, আছে তো নাকি, এখানে লিখেছেন। হ্যাঁ, অধরে তুলিয়া দেব পুরা তাম্বলে, আধরে তুলিয়া রাধা কৃষ্ণ প্রাণ যোগলা কিশোর। আর নিজের মতো করলে হবে না, দোলনার দুই থেকে এখানে পুরো সখীরা গোপীরা আছে, তাই তাদের আনুগত্য হয়ে পদকর্তা লিখছেন, নিজের মতো করলে হবে না। ললিতা বিশাখা যত সখী বৃন্দা, ললিতা ললিতা বিশাখাকে দেখেছেন আপনারা, দেখেছেন না দেখেননি? হ্যাঁ কি না বলেন তো? আমাদের মন্দিরে যাবেন, ললিতা আছেন কৃষ্ণের পাশে, আর বিশাখা আছেন
রাধারানীর পাশে। দুজনকে বলে যাবেন আমি ঘরে ঝুলন করব, তোমরা কিন্তু আসিও আমার বাড়িতে। হ্যাঁ, যাওয়ার সময় বলে যাব না, আমন্ত্রণ করে যাব। হ্যাঁ, যাওয়ার সময় ইনভাইট করে যাবেন যে পুরো অষ্টসখী রাধা মাধব যেন আপনার বাড়িতে গিয়ে আপনার ঝোলনাতে বসেন, ইনভাইট করে যাবেন। হ্যাঁ, আর দিয়ে এই গান গাইতে গাইতে প্রতিদিন গান গাইবেন, আর বেশি বেশি করে ভোগ লাগাবেন। ভোগ লাগিয়ে প্রসাদ বিতরণ করবেন যত লোক আসবে। শুধু আপনি ভগবত ধামে যাবেন না, পুরো পাড়ার লোক ভগবত। সেই হচ্ছে রাধা গোবিন্দের ঝুলন। সৌভাগ্যক্রমে আপনাদের দেখানো হয়েছে যে আমি এখানে বসে আছি, তোমরা বাড়িতে গিয়ে আমার ঝুলন করবে কিন্তু, তাই না? হ্যাঁ, এখানে তো এই জায়গায় হচ্ছে, এটা হচ্ছে নবদ্বীপ ধাম। শাস্ত্রে লেখা আছে যে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নেই। বলেন তো, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবন, ত্রিভুবন মানে স্বর্গ মর্ত পাতাল। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নেই, যথাই জন্মিলেন চৈতন্য গোসাই। একসঙ্গে, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নেই, যথাই জন্মিলেন চৈতন্য গোসাই। এই রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ একসঙ্গে মিলিত হয়ে এখানেই চৈতন্য গোসাই রূপে জন্মগ্রহণ করেছিলেন। শাস্ত্রে বলা হয়েছে যে ব্রজেন্দ্র নন্দন যেই, ভগবান কৃষ্ণ দ্বাপর যুগের শেষে তিনি ব্রজেন্দ্র নন্দন রূপে আবির্ভূত হয়েছিলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, যেই সেই একই লোক কিন্তু, যেই সেই। এখন দোলনাতে বসে আছেন, ইনারা হচ্ছেন সেই দ্বাপর যুগের, আর আমাদের সেই দ্বাপর যুগের লোক এলেন মহাপ্রভু রূপে। এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই নিম গাছের গোড়ায়, সেই জন্য তার নাম হয়েছিল নিমাই। মা যশোদা যিনি এখানে এসেছিলেন সচী মাতা রূপে, সচী মা নিমাইকে আদর করে ডাকতেন, নিমাই, বলেন নিমাই, নিমাই। সচী মা এখানে নিমাইকে পেয়েছিলেন, 24 বছর নিমাইয়ের সেবা করেছেন। আর নিমাই এই এলাকায় খেলাধুলা করতেন। এই হচ্ছে গৌরকুণ্ড, যেখানে নিমাইয়ের সেবার জন্য মা সচী এইটা ব্যবহার করতেন। তো এই এলাকা অত্যন্ত পবিত্র। নিমাই যখন মায়ের গর্ভে ছিলেন, সমস্ত দেবদেবী এসে তার বন্দনা করতেন। তা প্রথম শ্লোকটা বলেছি, মনে আছে তো? নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যথাই জন্মিলেন চৈতন্য গোসাই। নবদ্বীপের কোথায় জন্মালেন? আবার একটা শ্লোক লেখা আছে, ওই নিম গাছের গোড়ায় পড়বেন। নবদ্বীপের মধ্যে মায়াপুর নামে গ্রাম, যথাই জন্মিলেন গৌর ভগবান। একদম ক্লিয়ার, কোথায় জন্মগ্রহণ করেছেন? মায়াপুরে, মায়াপুর নামে গ্রাম। এই মায়াপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করে তিনি 24 বছর ছিলেন, টোটাল 48 বছর ছিলেন। 24 বছর এখানে, আর 24 বছর পুরীতে। পুরীতে 18 বছর, আর 6 বছর তিনি প্রচার ভ্রমণ, কখনো দক্ষিণ ভারত গেছেন, কখনো বৃন্দাবন গেছেন, কখনো নবদ্বীপ শান্তিপুরে এসেছেন। তো টোটাল 24 48 বছর। এবং তিনি যেই 24 বছর এখানে ছিলেন, নবদ্বীপ লীলা করেছেন 9টা দ্বীপে। কারা কারা নবদ্বীপ পরিক্রমা করেছেন? অনেক কম লোক তো। নবদ্বীপ পরিক্রমা করবেন,
শাস্ত্রে বলা হয়েছে নবদ্বীপ পরিক্রমা করলে আপনার সারা ব্রহ্মাণ্ড, সারা তীর্থ পরিক্রমা হয়ে যাবে। আজকে যদি মনে করেন নবদ্বীপ পরিক্রমা করাবো, করে দেবো। নবদ্বীপ পরিক্রমা বসে বসে, টাকাও লাগবে না, হাঁটতে হবে না, ফ্যানের নিচে বসে। যারা যারা পরিক্রমা করেছেন শুধু শরীরটা এখানে থাকবে, আমার কথা শুনবেন, মনটা নিয়ে যাবেন, মনে পড়বে আমি যেখানে যেখানে বলবো, মনে পড়বে তো নাকি? আর যারা যাননি আন্দাজে যাবেন, আন্দাজে, ঠিক আছে? তো প্রথম দ্বীপ হচ্ছে সীমন্ত দ্বীপ, মনে রাখবেন। কি দ্বীপ? সীমন্ত দ্বীপ। সীমন্ত দ্বীপে লীলা হয়েছিল মহাপ্রভু আসার আগে। মহাপ্রভু আসবেন তার আগে থেকে কৈলাসে, কৈলাসে কোন ভগবান থাকে? শিব পার্বতী। শিব বললে হবে না, পার্বতী কোথায় গেল? শিব পার্বতী, তাই না? শিব পার্বতী থাকেন। আর ওখানে সত্যযুগে শিব ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু নাম কীর্তন করছেন। গৌরাঙ্গ বলুন, গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ বলে কীর্তন করছেন আর নাচছেন। মাতা পার্বতী জিজ্ঞাসা করছেন, প্রভু আপনার কাছ থেকে আমি অনেক ভগবানের নাম শুনেছি, কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, জনার্দন, হরি, পুরুষোত্তম, কত নাম শুনেছি, গৌরাঙ্গ নাম তো আমি কোনোদিন শুনিনি। আমরাও যারা এখানে বসে আছে গৌর নিতাইকে কতটুকু চিনতাম, ওই শুনতাম জগাই মাধাইকে উদ্ধার করেছিল গৌর নিতাই, নিতাই নাকি মেরেছিল, ওইটুকু। কিন্তু এখন প্রভুপাদ শিখিয়েছেন গৌর নিতাই হচ্ছেন কলিযুগে স্বয়ং কৃষ্ণ। তিনি এই বাংলাতে এসেছিলেন। শুধু তাই না, কেবল কৃষ্ণ আসেননি, কৃষ্ণ তার বৃন্দাবন পুরো টিমকে এখানে নিয়ে এসেছিলেন। রাধারানীকে নিয়ে এসছেন। রাধারানী এসছেন কে? গদাধর রূপে। শুধু তাই না, শিব ঠাকুর ছিলেন কৈলাসে, সে এসে বাংলায় জন্মেছিলেন, জানেন? কে? নারায়ণ ঠাকুর, শিব ঠাকুর বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। আমাদের বাংলায় কে? অদ্বৈত আচার্য ঠাকুর। নারদমণি, যিনি বাবাজি হয়ে আকাশে উড়ে বেড়ায়, তিনি বাংলায় জন্মগ্রহণ করে সংসার করেছিলেন, জানেন? সংসারী হয়েছিলেন নারদমণি। এই বাংলাতে সংসার পেতেছিলেন কে? 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 নারদমণি তো বললাম, বাংলায় সংসার পাতলেন কে? শ্রীবাস ঠাকুরই পাশে ঘর ছিল, পাশে ঘর। আর এই যে চন্দন যাত্রা করি, চন্দন যাত্রা কে শুরু করেছে জানেন? আমাদের বাংলার একজন লোকে, মাধবেন্দ্রপুর। এইসব ইতিহাস কোথায় পাবেন? কোথায় পাবেন? চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত পড়বেন, বাংলা ভাষায় লেখা। গীতা ভাগবতম তো সংস্কৃতে লেখা, চৈতন্য চরিতামৃত বাংলায় লেখা। কেন? চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলায় এসেছিলেন। ঠিক না ভুল? না, পুরোটাই ভুল। চৈতন্য মহাপ্রভু আমাদের বাংলায় আসেননি। আমাদের সৌভাগ্য হয়েছে চৈতন্য মহাপ্রভুর বাংলায় জন্মগ্রহণ করার। এটা ঠিক আছে মনে হয় না? হ্যাঁ, বাংলায় জন্মগ্রহণ করেছি। সেই চৈতন্য চরিতামৃত যেবা নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সেও। আপনি ভক্তি তত্ত্ব ধর্ম বুঝুন না বুঝুন, চৈতন্য চরিতামৃত নিয়ে পড়বেন। যেবা নাই বুঝে কেহ শুনিতে শুনিতে সেও। কি অদ্ভুত চৈতন্য চরিত! চৈতন্য মহাপ্রভু যে কি দিয়ে গেছেন বাংলার জন্য, সারা বিশ্বের জন্য, চৈতন্য চরিতামৃত পড়লে বোঝা যাবে। কি অদ্ভুত চৈতন্য চরিত! কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি। ভক্তিতে যে কত আনন্দ আছে চৈতন্য চরিতামৃত পড়লে বুঝতে পারবো। আমরা ভক্তিতে আনন্দ পাই কখন? যখন পনির সবজি আর ধোকা সবজি হয়। কিন্তু ভক্তিতে যে আসল আনন্দ কোথায় আছে লুকিয়ে, তা জানতে গেলে কি করতে হবে? রাজবিদ্যা রাজগহ্যম
পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তব্যম। প্রকৃত সুখ কোথায় আছে? চৈতন্য চরিতামৃত পড়লে পাবেন। জানিবে রসের রীতি, কৃষ্ণে উপজীবে প্রীতি, শুনিলেই বড় হয় হিত। চৈতন্য চরিতামৃত বাড়িতে রাখলেই হিত, হিত আর হিত, মঙ্গল আপনার হবেই। হরিবল। তো সেই চৈতন্য মহাপ্রভুর গুণগান করছেন, নাচছেন, কীর্তন করছেন। কে? একটু আগে বলেছে কে? শিব ঠাকুর কীর্তন করছেন, নাচছেন। তো পার্বতী বলছেন সে গৌরাঙ্গ কে? আমি তো অনেক ঠাকুরের নাম শুনেছি, গৌরাঙ্গ তোই প্রথমবার শুনছি। আর মনে হচ্ছে আগে যত ভগবানের নাম শুনেছি, কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, হরি, জনার্দন, পুরুষোত্তম, যত নাম শুনেছি সেই নামের থেকে এই গৌরাঙ্গ নামটা বেশি মিষ্টি লাগছে। গৌরাঙ্গ বলুন, গৌরাঙ্গ, গৌরাঙ্গ, এই নামে যে এত মধুর, আমার মনে হচ্ছে ওই সব নাম বাদ দিয়ে শুধু এই নামই গাইব। বলো তো সে গৌরাঙ্গ কে? তখন শিব বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে চাও? এই কথা কবে কবে আলোচনা হচ্ছে? সত্য যুগে। আর মহাপ্রভু এসছেন কলি যুগে। আলোচনা শুরু হচ্ছে সত্য যুগে। আবার কোথায়? আপনাদের পাড়ায় না, কোথায়? কৈলাসে। কে আলোচনা করছেন? শিব ঠাকুর। শ্রোতাকে পার্বতী। শিব ঠাকুর আলোচনা করছে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। বলে চলো তোমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শোনাবো। তো শিব ঠাকুরের ঘর নেই, তো হল ঘর কোথায় যে ফ্যান চালিয়ে এসি চালিয়ে তাকে কথা শোনাবেন? শিব ঠাকুরের নিজের ঘর নেই। কোথায় থাকেন? শ্মশানে থাকেন। বৈরাগী লোক, বেশি সম্পদ বিষয় আসক্তিতে জড়িয়ে পড়েন না, ছাই ভস্য মেখে রাখেন যেন বেশি লোক গিয়ে বিরক্ত না করে। স্নো পাউডার, এই গরমের দিনে একটু পাউডার মাখবে তাও নেই, কি পরেন? ছাই ভস্য মেখে রাখেন, তাই না বৈরাগী? তো সেই শিব ঠাকুর নিয়ে গেছেন গাছের গোড়ায়, বলছে বসো, আমি তোমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শোনাবো। বলে শাস্ত্রে বলা হয়েছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সংযবামি যুগে। গীতা পড়ি তো আমরা নাকি, একসঙ্গে বলি না? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামঃ। ভগবান প্রতি যুগে অবতীর্ণ হন তিনটে কাজ করার জন্য। পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে আনন্দ দান করার জন্য। বিনাশায়স্য দুষ্কৃতাম, অসুর বিনাশের জন্য। 3 নম্বর কাজ ধর্ম সংস্থাপনার্থায়। তিনটে কাজের জন্য ভগবান অবতার গ্রহণ করে আসেন। কিন্তু আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দুটো কাজ করবেন, তিনটে কাজ করবেন না। তিনি যে দয়ালু কৃপালু অবতার, তিনি সাধুদেরকে আনন্দ দেবেন আর ধর্ম সংস্থাপন করবেন। কোন কাজটা বাদ গেল? তিনি অসুর বিনাশ করবেন না। তার মানে কলিযুগে কোনো অসুর নাই, হ্যাঁ কি না? আছে না নেই? আমরা সবাই অসুর। আবার আপনারা অভিযোগ করবেন না তো আমাদের ভবামিত বুবু বা অনাথ বন্ধু প্রভু মহারাজ কোন মহারাজকে নিয়ে এলেন, আমাদের সবাইকে অসুর বানিয়ে দিয়েছেন। আমি বানাবো না। ভগবদ গীতার একটা অধ্যায় আছে, 16 অধ্যায়। ওটা হচ্ছে আয়নার মতো। যেরকম আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা আপনি দেখতে পাবেন, আপনি কতটা দেখতে সুন্দর সুন্দরী। কিন্তু আয়নাকে আপনি দোষ দিতে পারেন না, আমি তো অতটা খারাপ নই, আমার ঘরের আয়নাতে তো আমি ভালো দেখি, এখানে আয়নাটা খারাপ না। তো
ওখানে লেখা আছে কে অসুর কে সুর, সবাই আমরা অসুর ওখানে বর্ণনা করে। সত্যযুগে অসুর ছিল অসুর লোকে, আর দেবতারা থাকতো দেবলোকে। অসুররা এসে দেবলোক দখল করতেন। সত্যযুগের পরে এলো ত্রেতা যুগ, অসুররা একটু কাছাকাছি চলে এসেছেন। অসুররা বাস করতো শ্রীলঙ্কায়, আর বাকিরা বাস করতো ভারতে। ত্রেতা যুগের পরে দাপর যুগ, দাপর যুগে আরও অসুর কাছাকাছি এসে একটা পরিবারে, কৌরব পরিবারে ধৃতরাষ্ট্রের পুত্রর হয়ে গেল অসুর, আর পাণ্ডবের পুত্রর হলো ভক্ত। এবারে কলিযুগে আরও কাছে, একই শরীরে, এই শরীরে অসুর গুণ আছে, এই শরীরে দৈব গুণ আছে। আমরা অসুর ছিলাম, কি খেতাম, কিভাবে কথা বলতাম, কিভাবে চলতাম, আমাদের জীবনের পরিবর্তন আসছে কিনা। তাই চৈতন্য মহাপ্রভু তিনি অস্ত্র উঠিয়েছিলেন মারার জন্য। কাকে জানেন? জগাই মাধাইকে। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে মেরেছেন। নিত্যানন্দ প্রভুকে কে মেরেছেন? মাধাই। মাধাই না জগাই? জগাই না মাধাই? মনে রাখবে, ম মানে মাধাই। কে মেরেছে? ম মাধাই। মনে রাখতো, ম মাধাই মনে থাকবে না, ভুলবেন না। মাধাই মেরেছিল। আর মহাপ্রভু সুদর্শন ডেকে তিনি মাধাইকে কেটে দিতে চাইছিলেন। নিত্যানন্দ প্রভু পা দুটো জড়িয়ে ধরলেন, পা জড়িয়ে ধরে বললেন, প্রভু এই অবতারে তো কাটাকাটি নেই, তো আপনি কাটলে কি করে হবে। মনে করিয়ে দিলেন এই অবতারে কাউকে মারা যাবে না, কেননা এর কন্ডিশন হয়েছিল ত্রেতা যুগে। ত্রেতা যুগে কোন ভগবান এসেছিলেন? কোন ভগবান? রামচন্দ্র ভগবান। তারপরে তার বনবাস হয়ে গেল। স্বামী স্ত্রী রাম, লক্ষ্মণ এবং সীতা এই বনবাসে ভ্রমণ করতে করতে এক জায়গায় হাড়ের পাহাড় দেখলেন। হাড়ের পাহাড়, কঙ্কাল। সীতা জিজ্ঞেস করছে কিসের কঙ্কাল? বলছে মনি ঋষিদের কঙ্কাল আর অসুরের কঙ্কাল। বলছে মানে? না, অসুররা মনি ঋষিদের খেয়ে ফেলেছে, তাদের কঙ্কাল, আর আমি অসুরদেরকে বধ করেছি। তখন সীতা বললেন, সীতা তো মা, ও তো সবার মা, অসুরেরও মা, ভক্তেরও মা, সবার। বলে তোমার হাতে অস্ত্রটা থাকলে তোমার মারতে ইচ্ছা হয়, তুমি কথা দাও পরের অবতারে তুমি অস্ত্র ধারণ করবে না। তাই ত্রেতা যুগের পরে কোন যুগ? দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ অস্ত্র ধারণ করেননি, কিন্তু অসুর বধ করেছেন কিনা? করেছেন কিনা? সব থেকে বেশি অসুর বধ করেছেন। কালকে আমরা আলোচনা করেছিলাম, প্রতিদিন 3টে করে অসুর বধ করেছেন। আর প্রথম অসুর কাকে বধ করলেন? পোতনাকে। পোতনাকে কি করে মেরেছিলেন কালকে বলছিলাম। পোতনাকে কি করে মেরেছিলেন জানেন? অস্ত্র দিয়ে, না ঘুষি দিয়ে, না কি দিয়ে, কি করে মেরেছিলেন? বলো, মনে রাখার জন্য বলছি। হ্যাঁ, ইয়াং মেয়ে যদি কোনো ইয়াং ছেলেকে একবার চুমু দেন, ওই ছেলেটার মৃত্যু হয়ে যায়। ভগবান কৃষ্ণ পুতনাকে একটু চুমে দিয়েছিলেন, বাস। কেশির মুখে হাত ঢুকিয়েছেন, কংসকে চুলের মুঠি দিয়ে কিলিয়েছেন। হ্যাঁ, ধেনুকাসুরের পা ধরে একটু খেলার মতো ঘুরিয়েছেন। তো সীতা আছে রাধা, রাধারিণী বললেন তুমি কথা দিলে অস্ত্র ধারণ করবে না, কিন্তু মার দাঙ্গা তো কমছে না, মারতেই তো আছো। তাই তিনি কি করলেন, এরকম কাজ হবে না, এবার আমি তোমার ভিতরে ঢুকে আসব। তাই কৃষ্ণের অন্তরে কে রয়েছেন? রাধা রানী। সেই জন্য কাউকে আর মারতে পারেন না, মারতে গেলে আটকায়, কাউকে মারতে পারে। তাই কলিযুগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কাউকে মারেননি, কাউকে মারেননি। তিনি আমাদের হৃদয় শোধনের জন্য 2টো সাবান দিয়েছেন। আমার ইউটিউবে পাবেন, কলিযুগের 2টো সাবান।
কলিযুগে কয়টা সাবান? দুটো সাবান। কাপড় ময়লা হয়েছে, কি দিয়ে কাপড় কাচবেন? ডিটারজেন্ট সোপ। শরীর ধোবেন কিসে? বডি সোপ, ডাব, সান্ডলিনা, লিরিল, লাইফ বয় আছে না? তো কাপড় ধোবেন ডিটারজেন্ট সোপ, শরীর ধোবেন বডি সোপ। দাঁত কি করে ধোবেন? দাঁত টুথপেস্ট। কোন টুথপেস্ট? কোন টুথপেস্ট জানেন? বলে দিচ্ছে, ওইটা পড়ুন, ব্যবহার করুন। ক্লোজআপ। অনেক সময় মুখে দুর্গন্ধ, পেটে গ্যাস হলে মুখে দুর্গন্ধ হয়। আমার দুর্গন্ধতে সবাই সরে, দেখ তোর মুখটা কি গন্ধ, হ্যাঁ। এবারে ক্লোজআপ ব্যবহার করবেন, যতগুলো লোক চলে গেছে ক্লোজ চলে আসবে আরো, ওই জন্য ক্লোজআপ। তো বডি ধোবেন, কাপড় ধোবেন ডিটারজেন্ট সোপ, বডি ধোবেন বডি সোপ, দাঁত ধোবেন টুথপেস্ট, বাসন ধোবেন কিসে? প্রভুরা তো বেকার লোক, জানে না, মায়েরা বলতো ভীমবার। ভালো করে বল, ভীমবার, ভীমবার। হৃদয় ধোবেন কিসে? হৃদয়ের ভিতরে যত আবর্জনা নোংরা আছে, অসুর গুণাবলী আছে, ধোবেন কি করে? দুটো সাবান দিয়েছেন। একটা আছে চেত দর্পণম মার্জনম ভব, একসঙ্গে, ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম পতিপদম পূর্ণামিকা আস্বাদনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মার্জনম, মার্জনম। হৃদয়টা কি দিয়ে মাজবেন? প্রতিদিন জপমালাটা নিয়ে বসে খুব আদর করে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা, বসে জপমালাটা নিয়ে, মর্নিং ওয়াক করেন না, জপমালাটা নিয়ে বসে জপ করবেন। তাহলে হৃদয় মার্জনা হবে আর ধুইবে। আমরা যারা দীক্ষিত হয়ে গেছি বা দীক্ষা নিতে যাচ্ছে, আমরা খুব চঞ্চল, শুধু জপমালাটা নিয়ে শুধু হাঁটতেই থাকি। আমি প্রতিদিন মঙ্গলারতির পরে জপ করাই, মানে দীক্ষা দিই লোককে। হ্যাঁ, নতুন লোককে মালা ধরিয়ে দিয়ে বসে দিলে কি আগ্রহ সহকারে জপ করে। আর যারা আমাদের দীক্ষিত, মালাটা নিয়ে শুধু চক্র আকারে ঘুরতে থাকে, পায়ে যেন চাকা লাগানো আছে, বসতেই পারে না। আর জপ মালাটা জপ করবে আর লোক নিয়ে আসে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখেছ মহাপ্রভুর ছবিটা, রাম 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 রাম, এই যে মহাপ্রভু রাম রাম, জব আর হয় না। তাহলে হৃদয় ধোবে কি করে? সেই জন্য আরেকটা সাবান দেওয়া হলো। আরেকটা সাবান আছে, প্রতিদিন ভাগবত কথা শুনবেন। প্রতিদিন শৃণতাস কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি। হৃদয়ে যত নোংরা আছে প্রতিদিন ভাগবত কথা শুনলে ধুইবে। প্রথম বলুন তো, হৃদয়ে নোংরা আছে কি না? আছে তো বলতেই হবে, কেননা প্রভুরা বসে আছে, না হলে ওখানে প্রসাদে ঢুকতে দেবে না। আছে কি করে বুঝবেন? এই এখন যাবে 9টার সময়, কত ভালো ভালো খাবার খাওয়ানো হবে। দুপুরে খাবেন কত ভালো ভালো খাবার, কিছু জিনিস সুগন্ধ, যদি গোবিন্দভোগ চালের পায়েস হয়, সুগন্ধ প্রসাদ। কিন্তু কালকে সকালে বেরোবে শরীর থেকে দুর্গন্ধ, কি গন্ধ, নিজের গন্ধটাও নিজে শুকা যাবে না। কোথা থেকে বেরোচ্ছে? শরীর থেকে বেরোচ্ছে, ঠিক কি না? হ্যাঁ। আর আগেকার দিনে এই দুর্গন্ধটা বাইরে ফেলা হতো, এখন আমরা সফিস্টিকেটেড হয়েছি, ওই দুর্গন্ধ জিনিস আমার ঘরের ভিতরে হাঁকবো, আমি ঘরের ভিতরে থাকবে, করছে না সবাই? একটা চিটবাদ, তাই না? তো সেই জন্য মহাপ্রভু বলেছেন, ঘরে বসে হরিনাম করো না, 10-5 মিলি নিজ দ্বারেতে, বারান্দায় বসে হরিনাম করবে। কেন? ঘরটা আপনার অপবিত্র, ঘরে পায়খানা প্রস্রাব করেন সবাই। সেই জন্য 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে, হাততালি দিতে। তো মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভু দুটো কাজ করবেন, একটা কাজ করবেন না। তিনি হচ্ছেন মহাবদান্য
অনেক বড় লম্বা কথা, এ সম্বন্ধে বিস্তারিত পাবেন চৈতন্য মঙ্গল গ্রন্থে। চৈতন্য মঙ্গল নতুন প্রকাশিত হয়েছে, 1 মাস হলো, যে কোনো দোকানে পাবেন। চৈতন্য মঙ্গলের ডিটেলস বলা হয়েছে। তখন পার্বতী বললেন, প্রভু আমাকে তুমি অনুমতি দাও আর দীক্ষা দাও গৌরাঙ্গ মন্ত্র। আমি গিয়ে নবদ্বীপে গিয়ে বসে ওখানে গিয়ে গৌর মন্ত্র জপ করব। কোন যুগের কথা? এখনই বললাম তো। কোন যুগের কথা? সত্য যুগের কথা। পার্বতী এলেন কৈলাস ছেড়ে, আর সীমন্ত দ্বীপে বসে, সোজা হয়ে বসে নাকি? সবাই সোজা হয়, সোজা হয়ে, হ্যাঁ, গৌর মন্ত্র জপ করবেন। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, সবাই গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। সত্যযুগে কি ছিল? সত্যযুগে কি ছিল? ধ্যান ছিল। ধ্যানে বসে পার্বতী গৌর মন্ত্র জপ করছেন, আর তার সামনে গৌরাঙ্গ মহাপ্রভু এসে গেছেন। হরি বল। সত্যযুগে। আর পার্বতী উঠে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করেছেন। আমাদের কালচার হচ্ছে গুরুজনদের বা ভগবানদেরকে প্রণাম করা, কিন্তু আমরা হিন্দু ধর্ম এখন প্রণাম ভুলে গেছি, এখন এরকম করি। মা বাবারাও ঠাকুরের সামনে এরকম করে, আর বাচ্চারাও এরকম বাস প্রণাম করেছেন, হাঁটু গেড়ে প্রণাম করেছে। প্রণাম করে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, দেবী কৈলাস ছেড়ে এখানে? বলে, আমি শুনেছি আপনি এখানে কলিযুগে গৌর রূপ বর্ণ ধারণ করে আপনি লীলা করবেন এই রূপে, গৌরাঙ্গ মহাপ্রভুর। তো আমার ইচ্ছা হচ্ছে আমি সেই লীলা দর্শন করব। যদি আপনার কৃপা হয় 2 কাঠা জমি কিনে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন না প্লিজ। তো মহাপ্রভু বলেন তথাস্তু। তখন থেকে এই পার্বতী এক স্বরূপে এখানে আছেন, আর এক স্বরূপে তিনি কৈলাসে প্রভু শিবের সঙ্গে থাকেন। পুনরায় পার্বতী প্রণাম করলেন মহাপ্রভুকে, এবং মহাপ্রভুর চরণের ধুলি নিয়ে, মায়েরা যেরকম সিঁদুর পরেছেন, এটাকে বলে সিথি, বা সংস্কৃতে বলে সীমন্ত। সীমন্ত, দুটো বর্ডার, এইদিকে চুল এইদিকে চুল, মাঝখানে সীমা, সীমন্ত। তাই গৌরাঙ্গ মহাপ্রভু চরণের ধুলি নিয়ে পার্বতী সিথিতে ধারণ করলেন, আর কিছু ধুলি ভরে নিয়ে গেছেন। কেন বললাম না, শিব ঠাকুর বৈরাগী বিয়ে করেছেন যে স্ত্রীকে একটু খুকুমনির সিঁদুর কিনে দেবে, তাও পয়সা নেই। তাই পার্বতী নিজের ব্যবস্থা করেছেন, এই নবদ্বীপের ধুলি নিয়ে গেছেন, প্রতিদিন ওই ধুলি পরেন। এখনো এখনো এই যে নিম গাছের গোড়ায় দেখছেন, যত লোক আসে একটু একটু করে ধুলি মাটি নিতে নিতে প্রতি বছর 2 লরি মাটি ঢালতে হয়। এখানকার ধুলি সারা জগতে যাচ্ছে, এই নবদ্বীপের ধুলি। নবদ্বীপের ধুলির মহিমা, কেননা মহাপ্রভু যখন মায়ের গর্ভে ছিলেন, কত দেব দেবী সবাই এখানে এসছেন। তো পার্বতী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের ধুলি সিথিতে গ্রহণ করেছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম সীমন্ত দ্বীপ। মনে থাকবে তো? তো একটা দ্বীপ বললাম তো সময় হয়ে গেল। এবারে একটু স্পিডে হাঁটবেন সবাই, হ্যাঁ, স্পিডে, ঠিক আছে? আগে হয়তো লোকাল ট্রেনে চলছেন, এবারে বন্দে ভারতে চলবেন, ঠিক আছে? রেডি রেডি। সীমন্ত দ্বীপ পেরিয়ে, সীমন্ত দ্বীপে অনেক কিছু আছে দর্শন করার জন্য। সীমন্ত দ্বীপে রয়েছে মহাপ্রভুর মামার বাড়ি, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি, তারপরে কি বলে বেলপুকুর, তারপরে রয়েছে জগন্নাথের মন্দির, সাক্ষাৎ পুরীর জগন্নাথ সেখানে আছে। তারপরে বলরাম এসেছিলেন, বলরাম এক অসুরকে বধ করেছিলেন জগন্নাথ মন্দিরে পরে, সেটাও দাপর যুগে। এক অসুরকে বধ করেছিলেন, ময়াসুরকে, সেই জন্য ওই জায়গার নাম ময়ামারি মাঠ। কিন্তু স্থানীয় লোক আর ময়ামারি বলতে পারে না, মারামারির মাঠ।
কাউকে জিজ্ঞেস করে বলে দেবেন, এইসব রয়েছে জায়গা। তারপরে জলঙ্গি পেরোবেন, জলঙ্গি পেরিয়ে যাব গদ্রুম দ্বীপ। গো মানে গাই, দ্রুম মানে বড় গাছ, বটবৃক্ষ, তার নিচে গাই তপস্যা করেছিলেন। আর গদ্রুম দ্বীপ তো নামহট্ট লোকেদের খুব প্রিয়। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট। কার জন্য, কার জন্য? যখন লেকচার দেবেন এই কথা বলবেন, পাতি আছে নামহট্ট জীবের কারণ, কিন্তু মনে করবেন আমারই কারণে। নিত্যানন্দ বাবু নামহট্ট করেছিলেন কার জন্য? জীবের কারণ। দেখেন আঙুলটা এরকম করেন তো, একটা আঙ্গুল দেখিয়ে জীবের কারণ, তিনটা আঙ্গুল আপনার দিকে। না, তোমার জন্য করা হয়েছে, জীবের জন্য না, ঠিক আছে? তো সেই নিত্যানন্দ প্রভু নামহট্ট স্থাপন করেছিলেন। সেই গদ্রুম দ্বীপে সেই যে ইন্দ্র ভগবানের চরণে অপরাধ করেছিলেন, কোথায়? কৃষ্ণলীলায়। কি অপরাধ করেছিলেন? 7 দিন 7 রাত বর্ষা দিয়েছিলেন, বৃন্দাবনবাসীদেরকে জলের তলায় তলিয়ে দেব। সেই ইন্দ্র ভুল বুঝতে পেরে ওখানে তো ক্ষমা চেয়েছেন, এখানে এসেছেন আবার ক্ষমা চাইতে। বলেন দাপর লীলা কৃষ্ণের চরণে তো অপরাধ হয়েই গেছে, আগে থেকে যাই গৌরলীলায় যাতে কোনো অপরাধ না হয়। মহাপ্রভু তখন আবির্ভূত হননি, তো সেখানে এসে তপস্যা করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন। সেই জায়গায় অনেক কিছু আছে দর্শন গদ্রুম দ্বীপে। প্রথম হচ্ছে ছিল ভক্তি বিনোদ ঠাকুরের গৃহ বসত বাটি, যেখান থেকে বসে রাত্রে তিনি বই লিখতেন। আর বই লেখার সময় রাত্রে দেখেছিলেন টিওবিপি মন্দির। আজ থেকে 200 বছর আগে তিনি টিওবিপি মন্দির দেখেছেন। তিনি বলে গেছেন, ছিল প্রভুপাদ বলেন এই টিওবিপি মন্দির তৈরি হয়েছে ভক্তি বিনোদ ঠাকুর 200 বছর আগে দেখেছেন। তাই এই টিওবিপি মন্দির তৈরিতে কেউ যদি কিঞ্চিত পরিমাণে সাহায্য করবে, একটা ইট তুলে দিলাম মন্দিরে, 1 বস্তা সিমেন্ট দিলাম, ছিল ভক্তি বিনোদ ঠাকুর এসে আপনার হাত ধরে ভগবত ধামে নিয়ে যাবেন। ভক্তি বিনোদ ঠাকুর চোখে দেখেছেন, তার দিব্য চক্ষে, কিন্তু আমরা দেখতে পাবো না। সেই জন্য আমাদের জন্য ইট পাথর রড দিয়ে মন্দিরটাকে বানিয়ে দিতে হবে, তবে দেখতে পাবো। ভক্তি বিনোদ ঠাকুরের বাড়ি, তারপরে অভিন্ন কালীয়দহ গোরাদহ, তারপরে রয়েছে হরিহর ক্ষেত্র, সেই যে কাশী বারাণসী ধাম, মহাবারাণসী, যেখানে শিব ঠাকুর বাস করছেন, যেখানে এই এলাকায় কেউ মারা গেলে শিব ঠাকুর তার কাছে গিয়ে তার কানে তারক ব্রহ্মমন্ত্র দান করেন। আর রয়েছে নরসিংহপল্লী, নরসিংহদেব ভগবান আবির্ভূত হয়েছিলেন সত্যযুগে দক্ষিণ ভারতে, অন্ধ্রপ্রদেশ অহবিলম ধামে। সেখানে হিরণ্যকশিপুকে বধ করার পরে তিনি শান্ত হলেন না, কেন? তিনি এসেছিলেন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে। ভক্ত প্রহ্লাদের উপর অত্যাচার করেছিলেন কে? কে? তার নিজের বাবা। আমরাও ভুক্তভোগী, যারা আপনারা ভক্ত হয়েছেন। যদি স্ত্রী প্রথমে ভক্ত হয়েছেন, স্বামী অনেক অত্যাচার করেছে। আর যদি স্বামী ভক্ত হয়েছেন, স্ত্রী বাপের বাড়িতে গিয়ে কমপ্লেন দিয়েছে, তোমার জামাই নাকি নিরামিষ খায়, এই জন্য আমি মেয়ে বিয়ে দিয়েছি নাকি। লেগেছে ঝগড়া কিনা বলেন তো? হ্যাঁ, উপলব্ধি থাকবে। আবার ছেলে ভক্ত হলে মা বেঁকে বসে, আবার যদি স্বামী স্ত্রী ভক্ত হয় আত্মীয় স্বজন বেঁকে বসে। হয়েছে কি না? হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ দেখিয়েছে। তার বাবা এত অত্যাচার করছেন, এত অত্যাচার। বলছে প্রহ্লাদ তুই মরছিস না কেন? কি হয়েছে কি তোর? সারা দুনিয়ার লোক মরছে। বলছে বাবা মরবো কি করে, তোমরা আমাকে বিষ খাইয়েছ, তো বিষ তো হচ্ছে আমার মামা। বিষ তোমার মামা? প্রহ্লাদ কিন্তু লক্ষ্মীকে মা বলছে। লক্ষ্মী যদি মা হয়, লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে? লক্ষ্মীর জন্ম হয়েছে কোথা থেকে? সমুদ্র থেকে। সমুদ্র থেকে, সমুদ্র থেকে বিষের জন্ম হয়েছে। তার লক্ষ্মী যদি মা হয়, মায়ের ভাই কে হবে?
এরকম আপনারা পড়তে গিয়ে ঠকেননি? আমি তো অনেকবার ঠকেছি। যখন প্রাইমারি স্কুল ছেলে হাই স্কুলে গেলাম, একদিন হঠাৎ জিজ্ঞেস করছে, এই মামা মায়ের কে হয় গো? বল, মামা মায়ের কে হয়? মায়ের ভাই। মামা মায়ের কে হয়? মার ভাই। ঠাস করে মেরে দিয়েছে। মারলি কেন? ওই যে বললি মার ভাই। মামা মায়ের কে হয়? মার ভাই। ঠাস করে মেরে দি। তুই তো নিজে বলেছিস মার ভাই। তো বিষ হচ্ছে আমার মামা। বিষ ভগবানকে নিবেদন করে খেয়েছেন। আপনারা আবার এটা নকল করতে যাবেন না। হ্যাঁ হ্যাঁ, আমিও বিষ ভগবানকে নিবেদন করে খেয়ে একবার পরীক্ষা করে দেখি না মরি কি না, আমার নামে কেস হয়ে যাবে। সরি, কেউ করতে যায় না, শুনেন শুধু, ঠিক আছে? সব জিনিস করতে যাবেন না। তারপরে তোমরা আমাকে আগুনের ভিতরে ফেলেছ। আগুন তো হচ্ছে আমার বাবার মুখ। যজ্ঞের কুণ্ডে ঘি দেওয়া হয় না, সেই যজ্ঞকুণ্ড হচ্ছে ভগবান বিষ্ণুর মুখমণ্ডল। সেইখানে তিনি হবি গ্রহণ করেন। আমাকে তো ঠান্ডা লাগছে, আমাকে এখান থেকে বের করো। তো প্রহ্লাদকে গরম লাগছে না, পুড়ছে না, কি লাগছে? ঠান্ডা লাগছে। তোমরা আমাকে সাপের উপরে, বিষাক্ত সাপের উপরে ফেলেছ। এক একটা করে বলছে, এই সাপ তো হচ্ছে আমার বাবার বিছানা। বাবার বিছানা? আমাদের ভগবান কোথায় শুয়ে থাকেন? কোথায় শুয়ে থাকেন? সাপের উপরে। কেন সাপের উপরে শুয়ে থাকেন? আপনি যদি গরিব লোক হন, এই গরমের দিনে কি করবেন? শুধু একটা হাত পাখা নিয়ে, যদি একটু ধনী হন ফ্যান ঘুরবে মাথার উপরে, আর একটু ধনী হলে এসি। আর আমরা ধনী গরিব যা হই, ইসকন আমাদের এসির আশ্রয় রেখেছেন। এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। প্রভুপাদের কাছে এলে আপনার এই দুঃখময় জীবনটা শীতল হয়ে যাবে। সবাই আমরা এসিতে রয়েছি, ঠিক আছে? তো এসিতে ভগবান কত বড় ধনী লোক, তিনি সারা ব্রহ্মাণ্ডের স্রষ্টা মালিক। তিনি এসিতে না, জলের উপরে শুয়ে আছেন। জলের উপরে না, তিনি সাপের উপরে শুয়ে আছেন। কেননা সাপের শরীরটা শীতল। কেউ পরীক্ষা করবেন না প্লিজ, একটু শুয়ে দেখি না কেমন না। আর রাত্রে ধনী লোকরা ঘুমালেও ঘুম ধরে না, তাকে একটু দাবাদাবি করতে হয়, মেসেজ করতে হয় না, শরীরটা ব্যথা করছে একটু টিপে দাও না। টিপতে টিপতে তখন করে ঘুমটা আসবে, তাই না? ভগবান তিনি সাপের উপরে শুয়ে আছেন। ভগবানকে মেসেজ করতে হবে না, সাপ একটু নড়াচড়া করলে ভগবানের শরীর। এখনকার দিনে দেখবেন মেসেজ বেড বেরিয়েছে, মেসেজ বেড। আপনি শুয়ে যাবেন আর সুইচ দাবালে যেখানে যেখানে আপনার গাঁটের ব্যথা আছে টিক 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 করে ভালো করে দেবে। তো সেই মেসেজ বেড হচ্ছে সর্পসজ্জা। সাপের উপরে শুয়ে আছেন ভগবান যোগনী, একটার পর একটা বলছেন। আর হিরণ্যকশিপুর রাগ, অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছেন। আর ভগবান বলেছেন, ভগবান এই জগতে কখন আসেন? কখন আসেন? যখন তার ভক্তের উপরে অত্যাচার হয় তখন আসেন। তিনি এসে গেছেন। এসে কে অত্যাচার করেছে? হিরণ্যকশিপু বধ করেছেন, তাতেও ভগবান শান্ত হননি। তখন তিনি খুঁজছেন এই হিরণ্যকশিপুর সঙ্গে আর কে ছিল, মারবো মারবো। আর ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এই নবদ্বীপে এসেছেন। নবদ্বীপে এসে ওই জায়গায় বসেছেন। আর হাতে হিরণ্যকশিপুকে কি করে বধ করেছিলেন? নখ দিয়ে অপারেশন করেছেন, তাই না? সেই নখে রক্ত মাংস হাড় সব লেগেছিল, এইখানে এসে ধুয়েছেন। সেই নদী পবিত্র হয়ে গেছে, ঠিক আছে? মন্দাকিনী, সেখানে পরিক্রমা করতে গেলে ভক্তরা স্নান করে, সেই পবিত্র জল। আর ভগবান বসেছেন উঁচু টিলাতে। এত রাগ, আমার ভক্তের উপরে এত অত্যাচার করেছে হিরণ্যকশিপুর বংশরা, আর গরম গরম রাগে ক্রোধে এরকম করে বসে
তিনি নিঃশ্বাস ছাড়ছেন, আর দেবতারা দূর থেকে দাঁড়িয়ে ভগবানের প্রার্থনা করছেন ভগবান শান্ত হয়ে যায়। ভগবান শান্ত হচ্ছে না, ভগবান ক্রোধে। সবাই একটু এরকম করেন, সবাই নাক দিয়ে মুখ দিয়ে গরম গরম হাওয়া বেরোচ্ছে, যেন ব্রহ্মাণ্ডকে পুড়ে ফেলবেন। দেবতারা চিন্তা করছেন ভগবানকে কি করে শান্ত করা যায়। সবাই মিলে ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা আপনি যান, ভগবানকে শান্ত করুন। ব্রহ্মা, আমি যাব না, আমার দাড়ি চুল সব পুড়ে যাবে, আমি যাব না। ব্রহ্মা এলো না। ইন্দ্র আপনি যান, স্বর্গের রাজা, এক সময় ভগবান আপনার ছোট ভাই হিসেবে এসেছিলেন, স্বর্গে ভগবান জন্মগ্রহণ করেছিলেন বামন রূপে, আপনি যান, আপনার প্রভুকে ঠান্ডা করুন। আমি যাব না, আমার গায়ের চোখগুলো সব পুড়ে যাবে। মা লক্ষ্মীকে ধরেছেন, মা লক্ষ্মী তোমার ঘরের প্রভু, তুমি যাও, সামাল দাও, তুমি জানো প্রভুকে কোন মোডে কিভাবে শান্ত করা যায়। মায়েদের অনেক মোড, কিন্তু একই মোডে মায়েরা থাকে না। যখন প্রভুরা শান্ত থাকে তখন কে ইনিয়ে বিনিয়ে টাকা আদায় করে, দাও না, তুমি ছাড়া আমার কি আছে বলো, আই লাভ ইউ, তুমি দাও না। আর যখন সরল কথায় মিষ্টি কথায় কাজ না, চুপ, তুমি কি পেয়েছো, আমি ভিখারি নাকি, যা চাইবো তা দেবে। বিভিন্ন মুডে কথা বলে মায়েরা, মুড চেঞ্জ করে, হারমোনিয়ামে রিড চেঞ্জ করার মতো মুড চেঞ্জ। ঠিক আছে, তুমি যাও, তোমার ঘরের প্রভু শান্ত করো। লক্ষ্মী ভয়ে কাজ, বাবা আমি কোনোদিন এইরকম আমার প্রভুর মুড দেখি নাই। ভয়ে লক্ষ্মীও এলো না। তখন গণেশকে ধরেছে। গণেশ চৌঠি আসছে না, গণেশ তুমি যাও। গণেশ রাজি হয়ে গেছে, কেননা গণেশ হচ্ছে নরসিংহদেবের ভক্ত। গণেশ বলছে ঠিক আছে, আমি যাব। গণেশ, দেখবেন নরসিংহদেবের নাম হচ্ছে বিঘ্ন বিনাশন, সর্ববাধা বিঘ্ন বিনাশকারী নরসিংহদেব কি বলি না, কিন্তু গণেশের নামও বিঘ্ন বিনাশন। বাইরের লোক, আমরা সব কিছু পূজার আগে নরসিংহ পূজা করি, যাতে আমার অনুষ্ঠানটা সম্পন্ন হয়ে যায় ভালোভাবে। বাইরের লোক আগে কার পূজা করে? গণেশ। কেন? গণেশেরও নরসিংহদেবের কৃপায় তার সেই শক্তি আছে বিঘ্ন দূর করার। সেই জন্য গণেশের মাথায় নরসিংহদেবের চরণের ছবি, ব্রহ্মসংহিতা পড়বে, বিঘ্ন বিনাশ নরসিংহদেব, তার সেই চরণ গণেশের মাথায় আছে। তাই গণেশ রাজি হয়ে গেছেন, তার মার্সিডিজ গাড়িতে উঠেছেন। কি গাড়ি? এইটুকু ইঁদুর, আর উনি হচ্ছেন লম্বদর, পেটটা অনেক বড়, গজানন, মাথাটাও অনেক ভারী। এইটুকু গাড়ির উপরে হেলে দুলে করে যাচ্ছে। হ্যাঁ, যেই ভগবানের সামনে পৌঁছেছে, নরসিংহদেবের সামনে, তার মুখের যে সে ঝড়ের মতো হাওয়া বইছে, বল আরে বল সবাই, সেই ঝড়ে গণেশ পাল্টি খেয়েছে। সবাই যেরকম হাসছেন, দেবতারা সব হেসে ফেলেছেন, গণেশ পাল্টি খেয়েছে। নরসিংহদেব সবাই হাসুন একটু, সবাই হাসছে। সবাই মনে করছে নরসিংহদেব শান্ত হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার চালু করেছে। কি করে শান্ত করা যায় ভগবান? তখন প্রহ্লাদকে পাঠিয়েছে। প্রহ্লাদ তুমি যাও, তোমার জন্য ভগবান এসছেন। প্রহ্লাদের হাতে একটা স্বর্গের মালা দেওয়া হয়েছে, আর প্রহ্লাদ মালা নিয়ে যাচ্ছেন। প্রহ্লাদের বয়স কত? 5 বছর, ছোট এইটুকু শিশু। আর ভগবানের চূড়া আকাশে লেগে গেছে, এত বড় ভগবান। ভগবান এরকম দেখছে, কে একটা পিঁপড়ের মতো হেঁটে হেঁটে আসছে। কে আসছে? প্রহ্লাদ। ভগবান তার দিব্য হস্ত বাড়িয়ে প্রহ্লাদকে কোলে নিয়েছেন, আর প্রহ্লাদ ভগবানকে জড়িয়ে ধরেছেন, ভগবান প্রহ্লাদকে জড়িয়ে ধরেছেন। হরি বল, হরি বল। খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে না? যদি আপনি চিড়িয়াখানায় গেছেন, ঠিক আছে, আপনি
ফটো তুলতে গিয়ে পিছন থেকে সিংহ আপনাকে জড়িয়ে ধরেছে, এবার একটু হরিবল বলেন দেখি। তাও হরিবল, আপনি তো জড়িয়ে ধরেছেন। আর শুধু তাই না, ভগবান এত আনন্দ পেয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে, এত আনন্দ পেয়েছে প্রহ্লাদকে আদর করতে শুরু করেছে। আমরা আমাদের বাচ্চাদের আদর করি চুমা দিতে না, কিন্তু পশু কিভাবে তার শিশুকে আদর করে? ভগবান প্রহ্লাদকে চাটতে শুরু করেছেন। এবারে আপনি কি করবেন? সেলফি দিয়ে ফটো তুলবেন যে সিংহ আমাকে চাটছে, ভয় খাবেন কি না? কিন্তু প্রহ্লাদের কোনো ভয় নেই। সেই ঘটনা ওখানে ঘটেছিল, সেই নরসিংহদেব ওখানে শান্ত হয়েছিল, সেই জন্য ওই নরসিংহদেবের নাম শান্ত নরসিংহ। ওখানে গিয়ে ভক্তরা প্রার্থনা করেন, আমি খুব চঞ্চল, আমার মন খুব চঞ্চল, হে প্রভু আমাকে শান্ত করুন, আমার মনটা যেন শান্ত হয়, বসে যেন 16 মালা জপ কমপ্লিট করতে পারি, তবে ভগবত ধামে যেতে পারি। সেই নরসিংহদেবের কৃপা। তারপরে রয়েছে গদ্রুম দ্বীপ, তারপরে রয়েছে সুরভি কুঞ্জ। সুরভি কুঞ্জ কিসের বিখ্যাত? সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদনিতা, যেখানে নিত্যানন্দ প্রভু নামহট্টের অফিস খুলেছিলেন। সেই অফিস বন্ধ হয়ে যায়, পরবর্তীকালে ছিল ভক্তি বিনোদ ঠাকুর আবার চালু করেন, আবার বন্ধ হয়ে যায়। ছিল প্রভুপাদ আমাদের গুরু মহারাজকে বললেন যে বড় বড় মন্দির আমি বানিয়েছি, সবাই এসে ঘরে থাক, মন্দির আসতে পারবে না, আমাদের জায়গাও নেই, তাই বাড়ি বাড়ি মন্দির করো, বাড়ি বাড়ি নামহট্ট প্রচার করো। সেই নামহট্টের অফিস যে নিত্যানন্দ প্রভু খুলেছিলেন, আমাদের গুরু মহারাজ পুনর্জাগরণ করলেন সেই নামহট্ট, যার ফলে আমাদের ভক্ত হওয়ার সুযোগ আমরা লাভ করেছি। তাই গুরু মহারাজের এই কর্মদক্ষতা, নামহট্টের ব্যাপক প্রচার, ইস্কন জিবিসি তাকে পদাধিকার দিয়েছেন, তিনি নামহট্টের বিশ্বমন্ত্রী। তো সেই নামহট্ট, সেই গদ্রুম দ্বীপ। আর একটু স্পিডে চলেন তো, 3 নম্বর দ্বীপ মধ্যদ্বীপ। মধ্যদ্বীপে সুন্দর কাহিনী আছে। শিব ঠাকুর এখানে ভাগবত কথা শুনতে এসেছিলেন একদম কৈলাস থেকে। কেন কৈলাসে ভাগবত নেই? কালকে আমরা বলেছিলাম, ন সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ংরস। যে ভাগবতম আপনারা নিয়েছেন, এই নরসিংহদেবের কথা বলছি, সেই ভাগবতম কৈলাসে নেই, বৈকুণ্ঠে নেই, সত্যলোকে নেই। কোথায় আছে? কেবল এই পৃথিবীতে। তাই স্বর্গলোক কৈলাসবাসী ভাগবত শুনতে এই জগতে আসতেন। শিব ঠাকুর ভাগবত কথা শুনতে এসেছিলেন তার গাড়ি নিয়ে। কি গাড়ি? নন্দী। 1 নম্বর গিয়ারে চলে, যত গিয়ার দাবাই চলে 1 নম্বর, 2, 3 নম্বর আর উঠে না। তখন খুব চিন্তায় পড়ে গেছেন, তার বাবার কাছে পৌঁছালেন। তার বাবা হচ্ছেন ব্রহ্মা। খুব মুশকিলে পড়েছি, বলে কি ভাগবত কথা শুনতে যাব নবদ্বীপে, আর আপনারা তো এসছেন দিনাজপুর থেকে, তাও অনেক বাহানা দিয়ে অনেক লোক আসেই। আবার যদিও বা মায়াপুরে এসছেন, ভাগবত কথা না শুনে কেনাকাটি করি, একটু ঘুরি, কেন আপনি অনেকবার এসছেন, আপনার লোকদের নিয়ে ঘোরাবো। প্রভুদের কথা কি শুনবো, একই কথাই বলে। কিন্তু ভাগবত কথা শোনার আকর্ষণ শিব ঠাকুরের। তিনি ওখান থেকে এসছেন, বাবার কাছে বলেন, এই গাড়ি নিয়ে যদি আমি ভাগবত কথা শুনতে যাই, ভাগবত ক্লাস শেষ হয়ে যাবে। তখন বললেন, তোমার গাড়িটা আমার গ্যারেজে পার্ক করো, আমার গাড়ি নিয়ে যাও। কোন গাড়ি? হাঁসের উপরে চড়ে এসেছিলেন ভাগবত কথা শুনে। সেই কাহিনী ওখানে আছে। সেই শিব খুব জাগ্রত। আপনি যাবেন, আকন্দ ফুল নিয়ে, ফুল চড়িয়ে স্নান করাবেন, প্রার্থনা করবেন। যদি আপনার প্রার্থনা পূরণ হয়, সেই আকন্দ ফুল ফুটে যাবে। আপনি গ্যারেন্টি যে আপনি যাকে ভালোবাসেন সে তোমাকে বিয়ে করবে। আর যদি ফুল না ফুটে, মনটা খারাপ হয়ে যাবে, তার থেকে না যাওয়া ভালো। তো সেই শিব ঠাকুরের মধ্যদ্বীপ এবারে গঙ্গা পেরিয়ে যাব কোলদ্বীপ, নবদ্বীপ শহর। কোল ভগবান ওখানে আবির্ভূত হয়েছিলেন। তারপরে জহ্নদ্বীপ,
জন্মমণি যেখানে তপস্যা করেছিলেন, আর ভগীরথ যখন এই দিক দিয়ে গঙ্গা নিয়ে গেছিলেন, পুরো গঙ্গার স্রোতে জন্মমণির আশ্রম ভেসে গেছিল। আর জন্মমণি রেগে এইরকম হাতটা অঞ্জলি বিছিয়েছেন, পুরো গঙ্গাকে নিয়ে এসছেন, এক চুমুতে পুরো গঙ্গা পান করেছিল। পুরো গঙ্গা জন্মমণির পেটে ঢুকেছিল। জন্মমণি ক্ষমা চাইছিলেন, গঙ্গার জন্মমণির কাছে ক্ষমা চাইলেন, আমার অপরাধ হয়ে গেছে। আর ক্ষমা চাওয়ার দুটো পন্থা, যার চরণ অপরাধ হয়েছে তাকে বাবা বলে স্বীকার করতে হবে, না হলে গুরু রূপে স্বীকার করতে হবে। তাই গঙ্গা কী রূপে স্বীকার করলেন জন্মমণিকে? আমার পিতা, আপনি আমার পিতা, আমার অপরাধ সব ক্ষমা করে দিন। জন্মমণির কন্যা, সেই জন্য এই গঙ্গার নাম জাহ্নবী। এই গঙ্গা ভগীরথ নিয়ে এসেছিলেন, সেই জন্য এই গঙ্গার নাম ভাগীরথী। সেই জন্মমণির আশ্রম জন্মদ্বীপ কটা দ্বীপ হলো? 5টা দ্বীপ: সীমন্ত দ্বীপ, গদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ, 5টা। 6 নম্বর দ্বীপ ঋতুদ্বীপ। ঋতু 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 জানতে? ঋতু 6 ঋতু। এখন কোন ঋতু চলছে? বর্ষা নাকি গ্রীষ্ম? বর্ষা না না, জ্যৈষ্ঠ, বর্ষা ঋতু। বর্ষা ঋতু, বর্ষা ঋতু চলছে। মহাপ্রভু তখন মায়ের গর্ভে আছেন, 6 ঋতু মূর্তিমান বসে ওখানে মিটিং করছিলেন। যেরকম গঙ্গার জল আছে, গঙ্গার মূর্তি আছে, তো মূর্তি আছে কি না? গঙ্গার ঘাটে গিয়ে দেখবেন মূর্তি আছে, সেই রকম ঋতুরও মূর্তি আছে। সেই ঋতু 6 জন বসে মিটিং করছে যে আমাদের প্রভু আরাধ্য দেবতা মায়ের গর্ভে কবে জন্মগ্রহণ করবে, কোন ঋতুতে। প্রথম ঋতু গ্রীষ্ম বলছে আমার ঋতুতে। বলছে কেন, তোমার ঋতুর বৈশিষ্ট্য কি? বলছে আমার ঋতুটা হচ্ছে একদম পরিষ্কার শুকনো, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তখন দ্বিতীয় ঋতু উঠেছে। দ্বিতীয় ঋতুকে বর্ষা। বলছে ছ্যা, গ্রীষ্মকালটা ভালো, ঘামের দুর্গন্ধ, আর শুকনো হয়ে মাটি টাটি সব ফেটে যায়, গাছের পাতা সব শুকিয়ে যায়। গরমটা ভালো কি না? মোটেই না। বর্ষা, যখন সেই গরমের পরে বর্ষা আসে, গাছের হরা ভরা পাতা, মাছ তো নাচতে শুরু করে। মাছ নাচে না? পুকুর থেকে বেরিয়ে এসে রাস্তায় নাচে মাছ, ঠিক কেন বলেন তো? নাচে মাছ। কই মাছ দেখবেন তিড়িং তিড়িং করে লাফাবে, কই মাছ। আর চ্যাং মাছ, তো মাছ নাচতে শুরু করে। আর কৃষকের হৃদয়ও নাচে, মাঠে জল হয়েছে, এখন ধান রোপণ করব, সব আনন্দ আর আনন্দ। তারপরে ঋতু বর্ষা, বলছেন আমার ঋতুতে নিশ্চিত প্রভু আসবে। তারপরে ঋতু শরৎ, বলছে ছ্যা 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 ছ্যা। গ্রীষ্ম তবু ভালো, বর্ষাটা মোটেই ভালো না। একে ঘাম, আবার উপর থেকে জল, পচা ভাদ্র। পচা বলে না, পচা, দুর্গন্ধ। শরৎ এসেছে, শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় গাছের আগায় শিশিরের রেখা। অনেক সুন্দর গান আছে, তাই না? পড়েছি। শরৎকাল এলে সবাই আনন্দ, কি শারদীয়া দুর্গা পূজা, আনন্দে মন লাগছে না? আর সরকার আনন্দ করার জন্য বোনাসও দিয়ে দেয়, আরো নাচো আরো নাচো। তো শরৎকালে ভগবান আসবেন একে একে। তারপরে শরতের পরে শীত, একটার পর একটা বলছেন। তখন ঋতুরাজকে, ঋতুরাজ বসন্ত। বোঝাই থামো, চুপ চুপ, সব চুপ। আমরা চাইলেও ভগবান আমাদের ইচ্ছাতে জন্মগ্রহণ করবেন না। আমাদের জন্ম হয়েছে কার ইচ্ছাতে? জোরে আন্দাজে কথা বলেন কেন? সব ভগবানের ইচ্ছা বলে দিলে হবে? আমাদের যদি এখনকার দিনে দেখবেন, কোনো মা যদি গর্ভবতী হয়, ডাক্তার কাছে যাবে, ডাক্তার বলে দেবে তোমার বাচ্চা অমুক মাসের এত তারিখে জন্ম হয়, হ্যাঁ কি না? আর যদি দেখবেন এত তারিখে, হ্যাঁ আমার বৌমার তো প্রসব যন্ত্রণা আসেনি, মানে আর কয়েকদিন সময় লাগবে, ডাক্তারবাবু
এখন তো সময় হয়নি, বলে এই আমি বলে দিয়েছি না, কাটো, নাহলে বাচ্চাও মরবে, বাচ্চার মাও মরবে। ডাক্তার বলে দিয়েছে তো, ডাক্তারের ইচ্ছাতে জন্মাতেই হবে, কেননা নাহলে ওর ইনকাম হবে কি করে, তাই না? ও অত টাকা খরচা করে পড়েছে, তাই না? যাও 25, 30, 50 হাজার টাকা মোটামুটি ওর। কার ইচ্ছাতে আমাদের জন্ম হয় এবারে বলেন? হ্যাঁ, আগে বলে দিলেন ভগবান, এখন ডাক্তার। কার ইচ্ছাতে? ডাক্তারের ইচ্ছাতে। কখনো কখনো মা বাবার ইচ্ছাতেও হচ্ছে। আমি বাংলাদেশে গেছিলাম, একটা পরিবার আছে, এইরকম একটা ছোট বাচ্চা এসে প্রণাম করে, তোমার নাম কি? বাচ্চাকে জিজ্ঞেস করছে। অভয়। কি নাম? অভয়। আমি বলছি, বাহ, খুব ভালো নাম তো, খুব ভালো নাম রেখেছেন। তখন মা বলছে, না না, ওর জন্ম হয়েছে বহুপাদের জন্মের দিন। আমি তো তাহলে আরো ভাগ্যবান। বলছে, না, একটা কথা আছে। কিন্তু বলছে, কি কথা? ওর জন্ম হওয়ার কথা 2 দিন পরে। আমি ডাক্তারবাবুকে বললাম, এটা ভালো তিথি আছে, কেটে বের করে দেন না। তো মা বাবা হয়তো এরকম, হয়তো ধরুন মায়ের ডেট দিয়েছে আজকে, একাদশী পড়ে গেছে, আমরা রিকোয়েস্ট করি একদিন আগে, নাহলে একাদশীতে কাটাকাটিটা করি কি না? তাহলে আমাদের জন্ম হয় ডাক্তারের ইচ্ছাতে আর মা বাবার ইচ্ছাতে, কিন্তু ভগবান তো তিনি নিজের ইচ্ছাতে আসেন। বসন্ত ঋতু বলছে, তাই আমাদের উচিত ভগবান যে ঋতুতে আসুক না কেন, আমরা সবাই আসব এই নবদ্বীপে, এসে ভগবানকে স্বাগত জানাবো, উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, স্তুতি দিয়ে আর প্রদীপ দিয়ে আরতি করে ভগবানকে সম্বর্ধনা জানাবো। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথিতে 6 ঋতু আসেন নবদ্বীপে। যারা পরিক্রমা করতে আসেন বা গৌর পূর্ণিমা আসেন, দেখবেন একটু হালকা গরম থাকবে, একটু হালকা শীত, কুয়াশাও একটু পড়বে, 2-4 পশলা বর্ষাও পড়ে যাবে। বর্ষাও বলবে, মহাপ্রভু আমিও আছি কিন্তু। হ্যাঁ, 6 ঋতুর স্পর্শ পাওয়া যায়। ওই ঋতুদ্বীপে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। চাপাহাটি আছে, যেখানে চাপা ফুলের বাগান বসে, আর চম্পকলতা সখী প্রতিদিন এখান থেকে চাপা ফুল কিনে নিয়ে রাধা গোবিন্দকে শৃঙ্গার করেন। তারপরে রয়েছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আরেকটা হচ্ছে বিদ্যানগর, যেখানে মূর্তিমান বিদ্যারা মহাপ্রভুর উপাসনা করেন। আর সেখানে মহাপ্রভু যেতেন নিমাই, সেই বিদ্যানগর গিয়ে বিদ্যা চর্চা করতেন। একদিন তিনি কি করেছেন, পড়াশোনা করার পরে তার হাতে যে পেন ছিল, পেন, এখনকার দিনে পেন আমরা প্লাস্টিক পেন ব্যবহার করি, তাই না? আপনি চিন্তা করে দেখুন, আমাদের দাদু বা দাদুর বাবারা কি পেন ব্যবহার করতেন? কাঠের পেন। মহাপ্রভুর হাতে ছিল নিমাইয়ের হাতে ছিল কাঠের পেন। কাঠের পেনটা পুঁতে দিয়েছেন, সেই পেন থেকে গাছ হয়ে গেছে, এখনো সেই গাছ আছে। সেই গাছের নাম হচ্ছে পেন গাছ, বা ইংরেজিতে বলে পেন ট্রি লেখা আছে। মহাপ্রভুর পেন থেকে তৈরি পবিত্র গাছ। আর সেখানে আমরা যাই, সেখানে আমাদের গুরুবর্গ বলেন, সেখানে মহাপ্রভু বিদ্যা চর্চা করতেন। প্রতিটা ধূলিকণাতে বিদ্যা আছে। গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃতে রয়েছে। ভক্তরা যায়, কীর্তন করে আর গড়াগড়ি করে। যত গড়াগড়ি করবেন, যত ধুলি আপনার গায়ে লাগবে, ততটা বিদ্যা আপনার গুগল থেকে আপনার শরীরে আপলোড হবে, ততটা বিদ্যা আপনার শরীরে ঢুকবে। বলা হয়েছে প্রচুর গড়াগড়ি করে ভক্ত। তারপরে মদদ্রুম দ্বীপ, যেখানে ভগবান রামচন্দ্র এসেছিলেন। তারপরে রুদ্রদ্বীপ। মদদ্রুম দ্বীপের কথা একটু বলে দিই, না বললে চলবে না, নাকি চলে যাবেন বলেন? বাবা, বিনা পয়সায় পরিক্রমা হচ্ছে, পয়সাও লাগছে না আর হাঁটতেও হচ্ছে না, তাই না? এবার মদদ্রুম দ্বীপে নিয়ে যান আপনার শরীরকে বা মনকে। শরীরটা থাক, মনটা যারা চলে যায়, ওরা হচ্ছে শরীরটা নিয়ে মদদ্রুম দ্বীপে যাচ্ছে হয়তো, তো মনটা নিয়ে যাবেন। হ্যাঁ, কোন দ্বীপে? মদদ্রুম। মদ মানে আনন্দ, দ্রুম মানে বড় গাছ। বিশাল বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে তিনি রাম, লক্ষ্মণ, সীতা এসেছেন। সেই চিত্রকূট পর্বত থেকে বনবাসকালে ঘুরতে ঘুরতে এসেছেন। এখানে এসে ভগবান রামচন্দ্র আনন্দ করছিলেন। মা সীতা জিজ্ঞাসা করছেন, প্রভু আপনারা তো আনন্দ,
বলছে দেখতে পাচ্ছ না সামনে গাই বাছুর চড়ছে, সেইটা দেখে মনে পড়ে। বলে কি মনে পড়লো? না এই পরে, এখন তো আমরা রাম সীতা অযোধ্যাতে, এর পরে আসবো দাপর যুগে বৃন্দাবনে রাধা কৃষ্ণ রূপে, আর আমি গোচারণ লীলা করব, মাঠে গিয়ে গাই চড়াবো, সেইটা মনে পড়ে গেল, সেই জন্য একটু হাসি এসে গেল। আর শুধু তাই না, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নবদ্বীপ ধাম। কোন যুগে চর্চা হচ্ছে? ত্রেতা যুগে। সত্য যুগের চর্চা শুনিয়েছি, ত্রেতা যুগের চর্চা শুনুন। ভগবান রামচন্দ্র বলছে শুধু তাই না, এইটা হচ্ছে নবদ্বীপ ধাম, এটাও আমার একটা ধাম। কলিযুগে আমাদের এখানে আসতে হবে, এখানে আমরা লীলা করব, নাটক করব। এখানে আমি আসব গৌরাঙ্গ রূপে, তোমাকেও নিয়ে আসব, তুমি আসবে বিষ্ণু প্রিয়া রূপে। পুনরায় আবার কার্ড ছাপিয়ে হল বুকিং করে তোমাকে বিয়ে করব, ধুমধাম করে বিয়ে করব। বিয়ে করার কিছুদিন পরে তোমাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে পুরীতে চলে যাব। স্বাভাবিকভাবে সীতার মনে একটা প্রশ্ন এসে, তুমি যদি আগে থেকে জানো সন্ন্যাস গ্রহণ করবে, বিয়ে করার কি দরকার? কথাটা ঠিক নাকি? তখন ভগবান রামচন্দ্র বলছেন যে এটাই জগৎকে আমি শেখাতে চাই। দুই প্রকার ভক্তি আছে, বিপ্রলম্ভ আর সম্ভ। উদাহরণ দিয়ে বুঝালেন যে ধরো আপনি স্ত্রী স্বামীকে সেবা করে আনন্দ পান, কিন্তু স্বামীকে কাছে পেয়ে আনন্দ পাই, কিন্তু কখনো কখনো একটু ঝগড়াঝাঁটিও লাগে। লাগে, হ্যাঁ কি না? আরে আপনারা বিয়ে করেছেন, হ্যাঁ না কিছু বলুন, আমি থোড়ি বিয়ে করেছি। হ্যাঁ, ঘরে মাঝে মাঝে ঝগড়া লাগে কি না? হ্যাঁ, স্বামীকে ভালোবাসি, স্বামীর সঙ্গে একটু ঝগড়াও লাগে। হ্যাঁ, তবে অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা বাবা মা ঠিক করে দিচ্ছেন, ওই ঝগড়াটা একটু পরে লাগে, আর লাভ ম্যারেজে ঝগড়াটা একটু আগে লাগে। ঝগড়া লাগে, একটু তফাৎ আছে। কেন অ্যারেঞ্জ ম্যারেজে অনেকের দায় আছে, বাবা মা ঠিক করেছে ওরা, আর লাভ ম্যারেজে কে ঠিক করেছে? নিজের দায়িত্ব, ঠিক আছে, এটা লাগবেই, ঝগড়াঝাঁটি লাগে। তো কিন্তু স্বামী যদি দূরে চলে যায়, স্বামী যদি দূরে চলে যায়, তখন স্বামীর প্রতি ঝগড়া না, স্বামীর প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। হ্যাঁ, স্বামী যদি আপনার বোম্বে আছে কি বিদেশে আছে, সারাদিন কয়বার কথা হয় বলেন? কথা হয়। বা আপনার স্বামী যদি অফিসে চলে যায়, আপনি ফোন করেন না, কি গো জলটা খেয়েছো তো, শরীর খারাপ করবে। আবার কিছুক্ষণ পরে টিফিনটা দিয়েছো, সেই সকালে খেয়েছো তো। আবার সন্ধ্যায়, কি গো 5টা বেজে গেল তো, এখন তুমি আইলে না তো। এটা ভালোবাসা কিনা বলেন? ভালোবাসা কিনা? মোটেই না, ভালোবাসা না। স্ত্রী এখান থেকে টিউনিং করে, আমাকে ছেড়ে কারো পাল্লায় পড়ে যাওনি তো, আমি কিন্তু তোমার জন্য ঘরে অপেক্ষা করছি। কিন্তু এবারে স্ত্রী ফোন করে, স্বামীও ফোন করে, স্বামীও চিন্তা করছে যে ঘরে সীতাকে রেখে দিয়ে এসছি, অন্য রাবণ এসে ঢুকে যাচ্ছে না তো তাই তুমি আমাকে সামনে পেয়ে সেবা করবে, কিন্তু যখন আমি দূরে চলে যাব, আমার প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে। এই জগতের এই শিক্ষা, বিরহ ভাবের শিক্ষার যে আনন্দ, সেটা জানার জন্য আমি যাব। মদদ্রুম দ্বীপের পরে হবে রুদ্রদ্বীপ, রুদ্র ভগবান যেখানে তপস্যা করেছিলেন। লাস্ট হচ্ছে এই দ্বীপ, অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপ, ধরুন একটা পদ্ম ফুল চিন্তা করুন, পদ্ম ফুলের মাঝখানটা হচ্ছে অন্তর্দ্বীপ, আর চারদিকে 8টা পাপড়ি হচ্ছে 8টা দ্বীপ, ঠিক আছে? অন্তর্দ্বীপে কী লীলা হয়েছিল 1 মিনিট বলে দিই। অন্তর্দ্বীপে ব্রহ্মা এসেছিলেন মহাপ্রভু জন্মের আগে। মহাপ্রভু জন্মের আগে ব্রহ্মা এসেছিলেন। ব্রহ্মাও ভুল করেছিলেন, দাপর লীলা কৃষ্ণের চরণে ভুল করেছিলেন না? তার গোবৎস আর গোপসখাকে চুরি করে নিয়ে গেছিলেন। ব্রহ্মাকে ভগবান ক্ষমা করে দিলেন, কিন্তু ব্রহ্মার মনটা সন্তুষ্ট হলো না। তিনি অনুশোচনা করলেন,
আমি ভগবানের চরণে অপরাধ করতে পারলাম? যাই হোক, কৃষ্ণলীলায় তো অপরাধ হয়ে গেছে, এখন সেই কৃষ্ণ আসবেন কলিযুগে নবদ্বীপে, আগে থেকে কিছু করে রাখি যদি অপরাধ না হয়। ব্রহ্মা চলে এলেন ব্রহ্মলোক ছেড়ে এখানে তপস্যা করে, তার তপস্যায় সন্তুষ্ট হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেননি, কিন্তু কীর্তন করতে করতে তার সামনে দর্শন দিলেন। বলেন ব্রহ্মা, কি বলে, পিতামহ ব্রহ্মা আপনি এখানে? বলে প্রভু আর সম্মান দিয়ে কথা বলবেন না, আমি আপনার চরণে ঘোর অপরাধ করেছি দাপর লীলায়। বলে আমি তো ক্ষমা করে দিয়েছি। বলে আপনি ক্ষমা করেছেন, কিন্তু আমি তো ক্ষমার যোগ্য নই। যদি কেউ অপরাধ করে, ভুল করে, অনেক সময় নাম হট্টে বা গীতা করছে আমরা নিজেরা ঝগড়া করি না, আপনি কোনো নাম হট্টে গেছেন, কিছু কিছু একটা অপরাধ হয়ে গেছে, কোনো মাতাজি হয়তো দৌড়াতে মানে তাড়াতাড়ি যেতে গিয়ে আপনার গায়ে একটু ধাক্কা লেগেছে, হ্যাঁ মাতাজি আমাকে ধাক্কা মারলো, আমি এই নাম হট্টে আর আসবো না। হয় না অনেক সময় ঝগড়া লেগে যায়, আসবো না। হয়তো জানা গেল যে মাতাজি কেন আসছে না, না এইরকম একটা অপরাধ হয়েছে, তখন কি করে যে নামটে লিডার দুজনকে ডেকে ক্ষমা চাওয়া মিলিয়ে দেয় কিনা। কিন্তু কিছু লোক আছে যে ভুল করেছে সে মানতে চায় না, কিন্তু আমাদের প্রভুরা বলছে মানতে হবে, এই বাঞ্ছা গল্প করো দুজন, কিন্তু মন থেকে তো চাইছে না, জোর করে বাঞ্ছা কল্প তরু করানো হচ্ছে, হয় না? তখন বাঞ্ছা কল্প তরু মন্ত্রটাও পুরো বলতো বঞ্ছ, কেন মনে অহংকার আছে, তার দ্বারা অপরাধ মুক্ত হওয়া যায় না। যদি অন্তর থেকে অনুশোচনা হয়, সত্যি আমি অপরাধ করেছি, সত্যি আমার ভুল হয়েছে, ব্রহ্মা সেটা দেখালেন। ভুল সবার হয় নাকি বাচ্চা ছেলেদের ভুল হয়? ভুল নাকি জুনিয়রদের হয়, সিনিয়রদের হয় না? সবাই। হিন্দিতে একটা কথা আছে মনে রাখো, ভুল হোনা প্রকৃতি হ্যাঁ, বলুন তো, ভুল হোনা, ভুল করাটা নেচার, নেচার, ভুল হবেই আপনার, ভুল করাটা স্বভাব। নাকি শুধু বৌমা ভুল করে, শাশুড়ি ভুল করে না, করে কি না? সবাই ভুল করে, ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল হোনা প্রকৃতি হ্যায়, বলুন, ভুল হোনা মান লেনা সংস্কৃতি হ্যায়। মানে কি, কেউ যদি বলে মাতাজি তোমার ভুল হয়েছে, আপনি যদি মেনে নেন আপনি সম্ভ্রান্ত ঘরের মেয়ে, হ্যাঁ আপনি ভুলটা স্বীকার করেছেন, আপনি সংস্কৃতিবান, আপনি ভদ্রলোক, ভদ্র মহিলা। ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়। 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বর, সুধার লেনা প্রগতি হ্যায়। প্রথমটা ভুল হয়েছে আমার স্বাভাবিক, আমি মেনে নেব, আর যদি মেনে নেন তাহলে আপনি ভক্তি জগতে উন্নত হবেন। আরেকবার বলে দিই, মনে রাখবেন, ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়, আর সুধার লেনা, যদি আপনি শুধরে যান যে আমি আর ভুল করব না, শুধরে নিলে কি হবে? প্রগতি, প্রগতি, আপনি ভক্তি জীবন। তাই ব্রহ্মা ক্ষমা চাইলেন। ব্রহ্মা কে ভগবান ক্ষমা করে দিলেন। ভগবান বলেন আপনাকে তো ক্ষমা করে দিয়েছি, তবু আরেকবার ক্ষমা করি, যা আপনার মনোবিলাস প্রার্থনা করুন। তখন ব্রহ্মা তার মনের অভিলাষ প্রার্থনা করে অন্তরের বাসনা ব্যক্ত করেছিলেন। কি ব্যক্ত করেছিলেন? যে প্রভু আমার পথটা অনেক বড়, সব থেকে সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মা, প্রথম জীব ব্রহ্মা, আর আমাদের জন্ম হয়েছে আমার মা থেকে, ব্রহ্মার জন্ম হয়েছে সরাসরি ভগবান থেকে, বড় পদ না? আর যত বড় পদ তত বড় বিপদ। আমাদের সুবক স্বামী গুরু মহারাজ বলেন, তুমি যদি রাস্তায় হাঁটতে হাঁটতে কোথাও হোঁচট খেয়েছো, পাটা ছিঁড়ে গিয়ে রক্ত বেরোবে, যদি দোতলা উপর থেকে পড়িস হাড় গোড় ভাঙবে, 10 তলা উপর থেকে পড়িস তখন তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, মৃত্যু। তাই যার যত বড় পদ তার তত বড় পদের আগে বসিয়ে দেবেন। এই দেখেন, হিসাব করে দেখেন, দিদি জগন্নাথ মন্দির তৈরি করেছেন,
কত লোক গেছে, কারোর কথা চর্চা হচ্ছে না। যেই দিলীপ দা গেছে, কেন গেল চর্চা হয়েছে কিনা? দিলীপ কি তৃণমূলে গিয়ে যোগদান করছে, চর্চা হয়েছে কিনা? যত বড় পথ তত বড় বিপদ। হে প্রভু, আপনি আমাকে ওই পথ থেকে সরিয়ে আমাকে নিচু কোলে জন্ম দিন। ভগবান বলে ঠিক আছে, আমার গৌরাঙ্গ লীলাতে, গৌরাঙ্গ নাটকে একটা প্লেয়ার লাগবে, আপনাকে কাজে লাগাবো। আপনার জন্ম হবে যবন কুলে, আপনার নাম হবে নামাচার্য, জোরে নামাচার্য হরিদাস। ব্রহ্মার অন্তরের প্রার্থনা গৌরাঙ্গ মহাপ্রভু গ্র্যান্ট করেছিলেন, সেই জন্য এই দ্বীপের নাম, এই দ্বীপের নাম জোরে অন্তর্দ্বীপ। আমার গুরু মহারাজ প্রায় বলেন, যারা নবদ্বীপ মায়াপুরে আসবে অন্তর্দ্বীপে অবশ্যই যাবে। সেই জন্য আমাদের সম্মেলন ভক্তদের নিয়ে আসে। এখানে এসে কি করবেন? আপনার অন্তরের বাসনা, এখানে মহাপ্রভু সচিমার কোলে রয়েছেন, যাবেন, কিছু সেবা দেবেন। সেখানে প্রভু মহারাজ বসে আছেন, আপনার নাম ঘোষণা হবে, সেবা দেবেন। সেবা দেওয়া উচিত কিনা? নিমাইয়ের সেবা দেবেন কিনা? দেবেন, সেবা দেবেন, দিয়ে বাসনা প্রার্থনা করে যাবেন। আমরা যেন গিয়ে ভালো করে ভক্তি করতে পারি, ভালো করে প্রভুপাদের আদেশ নির্দেশ যেন প্রচার করতে পারি, প্রার্থনা করে যাবেন। অবশ্যই আপনার মনের বাসনা পূর্ণ হবে। সেই জন্য এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। অন্তরের প্রার্থনা ভগবান পূরণ করেন, সেই জন্য অন্তর্দ্বীপ। এই দ্বীপে কটা দ্বীপ হলো? একবার সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ। হাতটা তুলেন এরকম প্রথম দিকে। সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, জোরে অন্তর্দ্বীপ। 9টা দ্বীপ পরিক্রমা হয়ে গেল কিনা? হয়েছে কিনা? না, শুধু শুনেছেন, মনটা ঘুরেছে, শরীরটা ঘুরেনি এখনো। আপনি পরের পরিক্রমাতে অবশ্যই আসবেন। এই ধুলাতে এ তো আনন্দ। প্রায় 15,000 লোক গতবারে পরিক্রমা করেছিলেন। বিদেশি ভক্তরা আসে পরিক্রমা করে, যাদের লাখ লাখ টাকা খরচা হয়, আর আমরা তো অনেক কম খরচায় করতে পারি। মাটিতে ঘুমানো, মাটিতে গড়াগড়ি, মাটিতে শোয়া, সে কি যে আনন্দ। একটা ঘরের ভিতরে 30 জন ঘুমাবো, আরে মজার ব্যাপার। তারপরে সকালবেলা উঠে একটা বাথরুমের সামনে 100 জন লাইন দেবো, প্রভু একটু তাড়াতাড়ি, এই যে আনন্দ। তো আসবে সবাই। লাস্ট একটা শ্লোক বলি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, এই যে পরিক্রমা করে করে এসেছেন মায়াপুর থেকে যোগপীঠ, আবার হেঁটে হেঁটে ফিরবেন, প্রত্যেক পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। একসঙ্গে কীর্তন করতে করতে ফিরবেন। আচ্ছা, আরেকটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, 100 বর্ষ, আমাদের কলিযুগের আয়ু হচ্ছে 100 বছর। সত্য যুগে ছিল 1 লাখ, ত্রেতা যুগে ছিল 10,000, দ্বাপর যুগে ছিল 1000, কলিযুগে 100। যদি আপনি 100 বছর বাঁচেন, সারা জীবন যদি তীর্থ করে বেড়ান, 100 বর্ষে সপ্ত তীর্থে মিলে যাহা ভাই, সারা জীবন তীর্থ করে যা ফল পাবেন, নবদ্বীপে 1 রাত্রে বসে তাহা পায়। নবদ্বীপে 1 রাত্রি না, আপনারা সম্মেলন মানে 3 রাত্রি নাকি? 3 রাত্রি, এত কৃপা আপনারা নিয়ে যাচ্ছেন। তো আমি একটু ভাগ করে দিই, 1% কৃপা নিয়ে যাবেন, ঠিক আছে, আপনার জন্য। 2 নম্বর কৃপা আমাকে দিয়ে যাবেন। এতক্ষণ বক বক করলাম, কৃপা করবেন একটু ভালো করে প্রচার করতে পারি। বাকি 3 নম্বর কৃপা আপনার এলাকায় গিয়ে প্রচারে লাগাবেন, ঠিক আছে? প্রচার বাড়বে। এবারে আপনি এসেছেন, এবারে প্রত্যেক ব্যক্তি প্রতি মাসে যদি 1 জনকে করে আপনি প্রচার করেন, 12 মাসে কত হবে? 12 জন।
পরের বছর আপনি সম্মেলনে আসবেন, আপনি সহ 13 জন আসবেন। আমাদের জায়গা আছে তো, আছে না? হ্যাঁ, আর বিল্ডিং বানাবো, আপনাদের চিন্তা নেই, আমরা থাকতে দেবো আর খেতে দেবো, একটু লাইন দিয়ে খেতে হবে, অসুবিধা নেই। তো পরের বাজে প্রচুর লোক নিয়ে আসবেন, কারণ এই জায়গায় এলে জীবনের লোকের এত প্রাপ্তি হবে, সে সারা জীবন ধর্ম কর্ম করেও লাভ করতে পারবে না। তাই লোকের উপকার করুন। মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর উপকার করবেন। নামহট্টের মন্ত্র হচ্ছে প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ। প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে আপনার প্রচার করবেন। যদি প্রচার করেন তবে নিজেকে নামহট্ট ভক্ত বলে পরিচয় করবেন। প্রতিদিন আমি কাউকে না কাউকে প্রচার করছি, এটাই। তো যাই হোক, আমরা সত্যি অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। মনুষ্য জন্ম গ্রহণ করেছি, তা আবার বাংলায়। আবার প্রভুপাদের কৃপায় ইস্কনের সঙ্গে জুড়তে পেরেছি, আর তার ফলে এসব জিনিস জানতে পারছে, নাহলে কে জানতো এসব জিনিস? তাই প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ প্রচার করতে হবে। আর প্রভুপাদের মেন প্রচার হচ্ছে গ্রন্থ প্রচার। এই গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত আপনাদের বাড়িতে রাখবেন, আশেপাশে আপনার পরিচিত জনকে প্রচার করবেন। ভাদ্র পূর্ণিমা চলছে, প্রভুপাদ বলেছেন যত ইস্কনের ভক্ত আছেন আমি সকলকে অনুরোধ করছি, আমরা 3টে ম্যারাথন করি। ডিসেম্বরে গীতা ম্যারাথন, আর গৌর পূর্ণিমার সময় চৈতন্য চরিতামৃত ম্যারাথন, আর এখন চলছে ভাগবত ম্যারাথন। ভাগবতের উপরে স্পেশাল ছাড় রয়েছে, এবং যারা নামহট্টের লিডার বা অনাথ বন্ধুবাবু যারা আছেন বা গীতা করছে ভবামিত প্রভু, সবাই তারা একটু দায়িত্ব নেবেন। একসঙ্গে যদি টাকা না দিতে পারেন, কিস্তিতে দিয়ে প্রত্যেক বাড়িতে যেন ভাগবতম আর চৈতন্য চরিতামৃত প্রচার করে দিই। প্রত্যেক নামহট্ট ভক্তের দায়িত্ব। যদি প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা থাকে আপনার, প্রভুপাদের জন্য একটা ভাগবতম সেট নেবেন, প্রচার করবেন। তো সবাইকে ধন্যবাদ। অনেক সময় নিয়ে নিয়েছে, আমার আরেকটা ক্লাস আছে, আমি একটু দৌড়াবো। তা আপনারা কীর্তন করতে করতে যাবেন, খিদাও লাগবে, আর ওখানে আপনাদের জন্য প্রসাদ অপেক্ষা করছে। নিমাই বলেন, মা সচি যেরকম আদর করে ডাকতেন, নিমাই 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 নিমাই। সবাইকে ধন্যবাদ। কৃষ্ণ